কাপালি সম্প্রদায়ের এক অদ্ভুত রীতি, তা হলো গাসসি। ঘড়ির কাঁটায় বলছে এখন সময় বাজে ভোর 4টে। আপনাদের মনে হতে পারে এ আবার কি করছে ভোর 4টের সময় প্রদীপ জ্বালিয়ে। আসলে তেমন কিছুই না, এটি মূলত কাপালি সম্প্রদায়ের হারিয়ে যাওয়া বহু প্রাচীন একটি সংস্কৃতি, যা উত্তরাধিকারী সূত্রে বংশ পরম্পরায় চলে আসছে। চলুন তাহলে এর সম্পূর্ণ নিয়ম জেনে নিই। আসলে আগের দিন মা ঠাকুমারা মাটির প্রদীপ, বিভিন্ন গাছের শিকড় বাকড়, হলুদ, তালের বীজ, এরকম আরও বিভিন্ন সামগ্রী জোগাড় করে রাখেন। তারপর এর মূল নিয়ম শুরু হয় ভোর রাতের দিকে। ঘরের একটি নির্দিষ্ট স্থানে একটি বড় প্রদীপের ভেতরে বংশের নামে বিভিন্ন সলতে দিয়ে আগুন জ্বালিয়ে তার চারিদিকে বাড়ির সব সদস্যরা বসে বংশের জ্ঞাত হওয়া মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দীর্ঘায়ু কামনা করে। এরপর কাপালি সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী গুরুজনরা, অর্থাৎ যারা যে কাজ করেন, অর্থাৎ কেউ যদি ব্যবসা করে তাহলে এই আলোর নিচে টাকা গোনেন, বাড়ির ছোটরা এই আলোতে পড়াশোনা করেন। জানা যায় গুরুজনদের কাছে এতে নাকি সংসারে আয় বৃদ্ধি হয়, পড়াশোনা মনে থাকে। ও হ্যাঁ, আরেকটি কথা, এই গাছশিতে প্রতিটি ঘরে এবং গাছের গোড়ায় একটি করে প্রদীপ দেওয়া হয়। মনে করা হয় এই সমস্ত জিনিসের প্রতি সেই বাড়ির মানুষের একটি গভীর সম্পর্ক বাড়ে। এরপর আসি আরেকটি অদ্ভুত রীতিতে, যেটি হলো একটি হাঁড়ির ভিতরে জল রেখে সেই হাঁড়ির ভিতরে একটু সর্ষের তেল এবং একটি সুপারি ফেলে দেওয়া হয়। মনে করা হয় যখন ভোরের আলো ফুটবে সেইখানে সেই বাড়ির ধন সম্পদ ভেসে উঠবে কিছুটা। এসবই প্রাচীন প্রবাদ এবং সংস্কৃতি, যা বংশ পরম্পরায় কাপালি সম্প্রদায়রা বহন করে আসছে। যুগের সাথে এবং সময়ের সাথে তাল মিলাতে গিয়ে এই অদ্ভুত সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই তো আমি আপনাদের কাছে তুলে ধরার কিছুটা চেষ্টা করেছি এই কাপালি সম্প্রদায়ের একটি অদ্ভুত রীতিকে। এরপর আসি গাছ কাটা নিয়ে। একজন গাছ কাটবে আর বাড়ির অন্য সদস্য বলবে না কাটতে হবে না। ভাবতে অবাক লাগে না? আজ থেকে অনেক যুগ আগেও কাপালি সম্প্রদায়েরা বৃক্ষ ছেদনের বিরোধিতা করত তাদের রীতির মধ্য দিয়ে। এরপর আসি এই কাপালি সম্প্রদায়ের গাসসির সবশেষ রীতি, অর্থাৎ আপনারা তো দেখেছেন আগের দিন মা ঠাকুমারা যে শিকড় বাকড় নিয়ে এসেছিল সেই শিকড় বাকড় বাটা, সেটা দিয়ে গায়ে হাতে মুখে মেখে স্নান করতে হবে। এরপর স্নান শেষে এই জিনিসগুলো খেতে হবে। এর মধ্যে আছে ছোলা, আদা, হলুদ, তালের সেই পোয়া, অনেকে ডালও রাখেন। এ এক